মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখের পলকেই আপনার বাইকটিও কিন্তু এইভাবে চুরি হয়ে যেতে পারে। লোকটি চায়ের দোকানে চা খেতে যাওয়া মাত্রই ছেলেটি বাইকটি নিয়ে পালিয়ে চলে গেল। এই বাইক চোরটি কিভাবে বাইকটি চুরি করে নিয়ে চলে গেল এটা দেখতে আমাদের এই সিসিটিভি ফুটেজটা আপনারা সবাই দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে। মানে কিভাবে চোখের পলকেই বাইকটি চুরি করে নিয়ে চলে গেল। সে কিন্তু জানেই না যে তার বাইকটি চুরি হতে চলেছে। চোরটা কিন্তু তার কাছেই আছে, তবুও সে জানে না যে তার বাইকটি এখন চুরি হয়ে যাবে। বাইক মালিক চায়ের দোকানে চা খেতে যাওয়া মাত্রই ছেলেটি বাইকটি নিয়ে পালিয়ে চলে গেল। চোরটি কিন্তু বাইকটির আশেপাশে ঘোরাফেরা করছে এবং দেখছে যে আমি কিভাবে বাইকটা নিয়ে এখান থেকে পালিয়ে চলে যাব। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন চোরটি কিন্তু বাইকের আশেপাশে ঘোরাফেরা করছে এবং দেখছে যে সে কি করছে। চোরটি বাইকের কাছে আসা মাত্রই কিন্তু ওই যে বাইক মালিক দেখতে পাচ্ছেন পানি খেতে বাইরে বের হয়েছে। চোরটি যখনই দেখলো বাইক মালিক পানি খেতে বাইরে বের হয়েছে তখনই কিন্তু আবার সেই চোরটি আবার ওই দিকে চলে গেল। বাইক মালিক কিন্তু পানি খেয়ে আবার সেই দোকানের মধ্যে চলে গেল। তবে চোরটা কিন্তু আবারও সেই বাইকের দিকে আগায় আসছে এবং সে দেখলো যে বাইক মালিক আবার বাইকের কাছে আসছে। বাইক মালিকটি চলে যেতে চেয়েছিল, তবে চায়ের দোকান থেকে তাকে কেউ একজন ডাক দেয়, তবে সে আবারও সেই চায়ের দোকানেই চলে যায়। বাইক মালিকের এটাই ছিল তার ভুল। এটা তো ভুল না, আসলে তার কপালে যে এইটা লেখা ছিল সেই জন্যই তো তার বাইকটি চুরি হয়ে গেল। সে যদি এইখান থেকে চলেই যেত তাহলে হয়তো তার এই খারাপ দিনটা দেখতে হতো না, তার বাইকটিও কিন্তু চুরি হতো না। বাইক চোরটাও অপেক্ষা করছে যে আমি কখন বাইকটি নিয়ে এখান থেকে পালিয়ে যাব। বাইক চোরটি কিন্তু আবারও এই বাইকের কাছে আসছে এবং ঘাড়লকটা খোলার চেষ্টা করছে, হয়তো সেই ঘাড়লকটা খুলেই ফেলবে। অবশেষে বাইক চোরটি ঘাড়লকটা খুলেই ফেললো এবং ওই দিকে চলে গেল। এখন শুধু বাইক চোরটির কাজ বাইকে উঠবে, বাইকটি নিয়ে এখান থেকে পালিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন বাইক চোরটা কিন্তু আবারও সেই বাইকের কাছে আসছে এবং চায়ের দোকানে উকি মেরে দেখছে যে আসলে সেই বাইক মালিকটা কি করছে। হয়তো বাইক মালিকটিকে দেখতে পেয়ে বাইক চোরটি ওই দিকে চলে গেল। আবারও কিন্তু সে বাইকের দিকেই আগায় আসছে এবং দেখছে যে বাইক মালিকটি কখন ওই দিকে ঘুরবে, আমি কখন বাইকটা নিয়ে এখান থেকে পালিয়ে চলে যাব। বাইক চোরটি কিন্তু বাইকে উঠতে চেয়ে উঠলো না, আবারও সে ওই দিকেই চলে গেল। হয়তো বাইক চোরটি বাইক মালিককে দেখতে পেয়েছে, সেই জন্য ওই দিকে চলে গেল। তবে হয়তো বাইকটি এবার চুরি করে নিয়ে সে পালিয়ে চলেই যাবে। বাইক চোরটি কিন্তু বাইকের দিকে দৌড়ে আসছে এবং বাইকে উঠছে, এক কিক মারবে, কিক মারার পরে বাইকটি নিয়ে সে এখান থেকে পালিয়ে চলে যাবে। ওইদিকে বাইক মালিক তো বুঝতেই পারলো না যে তার শখের বাইকটি এইভাবে চুরি করে নিয়ে চলে গেল। বাইক মালিক যখনই দেখলো রাস্তায় আমার গাড়ি নেই তখনই সে দৌড়ে এসে খুঁজতেছে যে আমার বাইকটা কোথায় গেল কোথায় গেল। সে তো বুঝতেই পারছে না যে তার বাইকটা কোথায় গেল, তবে সে তো জানে না যে তার বাইকটা চুরি করে নিয়ে চলে গেছে। সে কিন্তু ভেবেই পাচ্ছে না যে সে এখন কি করবে। ও সবাইকে জিজ্ঞেস করতেছে যে এখানে আমার গাড়ি ছিল, আমার গাড়ি কোথায়, তবে সে তো জানে না যে তার বাইকটা চুরি করে নিয়ে সে পালিয়ে চলে গেছে। দয়া করে আপনারা সবাই সতর্ক হন।